খামখেয়ালি ট্রাম্পে শুল্ক যুদ্ধে বদলাচ্ছে ভারতের বিদেশ নীতি। আমেরিকা ভারত থেকে পণ্য কেনা বন্ধ করলে রাশিয়া বাজার উন্মুক্ত করে দেবে। আমেরিকাকে চাপে রাখতে ভারত, রাশিয়া, চীন, ইরান নতুন ঐক্য গঠিত। আমেরিকার সমালোচনায় ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোমান বাবুশকিন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, দেখো, খামখেয়ালি ট্রাম্পের শুল্ক নীতির যে যুদ্ধ ট্রাম্প চালু করেছে, সেই যুদ্ধে ভারতের বিদেশ নীতির বদল ঘটেছে। যত দিন যাবে ভারতের বিদেশ নীতি অবশ্যই বদলাবে। তার কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনে করছিলেন যে ভারতকে শুল্ক চাপিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের বিষোদ্গার করে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য কেনা বন্ধ করে দিলেও ভারতকে যথেষ্ট চাপে ফেলে রাখা যাবে এবং চাপে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হবে ভারত। কিন্তু এটা হবে না। তার কারণ হচ্ছে যে ইতিমধ্যেই রাশিয়ার পক্ষ থেকে ভারতের পাশে দাঁড়িয়ে যে ধরনের বার্তা দেওয়া হয়েছে, বিশেষ করে সম্প্রতি ভারতে নিযুক্ত রাশিয়ার যে কনসুলেট রয়েছেন, যিনি রয়েছেন, তিনি রোমান বাবুশকিন, তিনি ইতিমধ্যেই পরিষ্কার করে বলে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভারতীয় পণ্য কেনার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার বন্ধ করে দেয়, তাহলে ভারতবর্ষের জন্যে রাশিয়া তার সমস্ত বাজার উন্মুক্ত করে দেবে। ভারত সেখানে তার পণ্য পাঠাবে এবং বেচবার জন্যে তার সমস্ত ব্যবস্থা করে দেবে। অতএব মার্কিন যুক্তরাষ্ট্রেই একমাত্র সেভিয়ার এবং বন্ধু, তিনি তা থাকলে বা মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকলে তবেই ভারত মাথা তুলে দাঁড়াবে, আর মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেলে ভারত মাথা নিচু করবে, এমনটা হওয়ার কোনো বিষয় নয়। আরও পরিষ্কার করে এই রোমান বাবুশকিন বলেছেন যে ইতিমধ্যেই ভারত রাশিয়ার কাছ থেকে যে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কেনে, তার ওপর অতিরিক্ত 5% ছাড় দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। ফলে রাশিয়ার কাছ থেকে ভারত তার প্রয়োজনীয় যত ইচ্ছা তেল সে কিনতে পারে। অতএব এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আরও পরিষ্কার করে বলা যায় যে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, যখন অপারেশন সিঁদুরের মতো একটা যুদ্ধের আবহ ভারতের সঙ্গে হচ্ছে, এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই দেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে কনস্পিরেসি চালিয়ে যাচ্ছেন, সেই রকম আবহে দাঁড়িয়ে ইতিমধ্যেই বলে রাখা ভালো, ভারত, চীন, ইরান, রাশিয়া যে নতুন ঐক্য গড়ে তুলেছে, আগামী দিনে এই ঐক্যই পৃথিবীর রাজনৈতিক এবং শক্তিকেন্দ্রিক ভরকেন্দ্র হয়ে উঠতে চলেছে, এটা মনে করছে বিশেষজ্ঞরা। ইতিমধ্যে বলে রাখা ভালো যে ভারতে এই মুহূর্তে ভিজিট করছেন চীনের যে বিদেশমন্ত্রী ওয়াং ই। তিনি ইতিমধ্যেই ভারতের জয়শঙ্কর, আমাদের বিদেশমন্ত্রী, তার সঙ্গে মিট করেছেন। অজিত দোভাল তার সঙ্গে মিট করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়া যে যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। এবং আগামী দিনে চীনের বিদেশমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে ভারত এবং চীন তার দ্বিপাক্ষিক আলোচনা, যেটা প্রায় বন্ধ হয়ে গেছিল, সেটাকে আবার চালু করবে এবং সীমান্ত সংক্রান্ত যা যা বিবাদ আছে সেটাকে তারা আলাপ আলোচনার মাধ্যমে সেই ব্যাপারগুলো তারা রেকটিফাই করে ফেলবে। ফলে আগামী দিনে চীন এবং ভারতের মধ্যে যে বৈরিতার একটা জায়গা তৈরি হয়েছিল, সেখান থেকে তারা ফিরবে এবং একটা বন্ধুত্বের দুজনের যে গাঁটবন্ধন, সেটা কিন্তু আরও মজবুত করার ইঙ্গিত দিয়েছেন। এবং আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরে শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট, তার সঙ্গে যে আলাপ আলোচনা এবং যে বৈঠক হতে চলেছে, তাও আগামী দিনে বৈশ্বিক রাজনীতিতে একটা নতুন দিগন্ত, নতুন দিশা উঠে আসবে বলেও এদিন কিন্তু মন্তব্য করেছেন। ফলে দিন যত গড়াবে তত ভারত, চীন, রাশিয়া এবং ইরানের মতো দেশগুলো, শক্তিশালী দেশগুলো ব্রিক্সকে আরও শক্তিশালী করে তোলার
পাশাপাশি নিজেরা যতক্ষণ একটা নিজেরা এই ঐক্য তৈরি করবে, এটা কিন্তু আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠছে। এবং আমেরিকার প্রেসিডেন্টকে আগামী দিনে ভাবতে হবে, তার পদক্ষেপ নেওয়ার আগে তাকে 100 বার ভাবতে হবে যে এই ঐক্যের বিরুদ্ধে দাঁড়ালে আখেরে তার দেশকেই কিন্তু মাথা নোয়াতে হবে, তার দেশকেই কিন্তু মুশকিলে পড়তে হবে। তার কারণ এই দেশগুলোই আগামী দিনে বৈশ্বিক রাজনীতির ভরকেন্দ্র হয়ে উঠতে চলেছে। ফলে সব মিলিয়ে কিন্তু রাশিয়ার এই যে বিদেশমন্ত্রীর যে বক্তব্য এবং ভারতের প্রতি তার যে বার্তা, এটা আগামী দিনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ দুর্গা দা।